সুপ্রিয় বন্ধুরা, আপনারা অল জব ইউনিভার্সিটির পক্ষ থেকে আজ এমন দুইটা জ্ঞান দেখবেন যে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এমন দুইটি প্রশ্ন ইজি ভাবে মনে রাখা সারা জীবন টেকনিকটা দেখবেন যে এই প্রশ্ন মনে রাখার এত সহজ কৌশল ছিল। তাহলে একবার দেখুন ইজি ভাবে এই প্রশ্ন দুইটি সারা জীবনের জন্য আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোট দুইবার এই প্রশ্নটি আসছে। তার মানে দেখুন এই 1 নম্বর প্রশ্ন দুইবার প্রাথমিক বিদ্যালয়ে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুরের তুতা কাহিনী গল্পে তুতা কিসের প্রতীক? দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ দেওয়া আছে। এই প্রশ্নের উত্তর আপনি সারা জীবন মনে রাখার শ্রেষ্ঠ টেকনিক এক সূত্রের মাধ্যমে আপনি নিচে দেখবেন। এবং দেখুন পররাষ্ট্র মন্ত্রণালয় 9তম গ্রেডে এই প্রশ্নটা আসছে। কি আসছে দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে? এই প্রশ্নের উত্তর আপনি মনে রাখার এমন একটা টেকনিক দেখবেন, জীবনেও এই প্রশ্নের উত্তর আর কখনো ভুলবেন না। তাহলে মনোযোগ দিয়ে এই সম্পূর্ণ ভিডিওটা দেখুন, এই দুইটা প্রশ্নের উত্তর ইজিভাবে আয়ত্ত করে নিন। দেখুন বন্ধুরা, পড়া সারা জীবন মনে রাখা সেরা টেকনিকে আপনারা এই 1 নম্বর প্রশ্ন সারা জীবন মনে রাখবেন। দেখুন প্রশ্ন বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের তুতা কাহিনী গল্পে তুতা কিসের প্রতীক? দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ দেওয়া আছে। এই প্রশ্নের উত্তর আপনি যেভাবে মনে রাখবেন লক্ষ্য করুন। উপরের প্রশ্নের মূল কথা হলো তোতা, তাহলে তোতা শব্দের মধ্যে একই বর্ণ আছে কয়টি? তাহলে দেখুন সঠিক উত্তর হবে 2টি। কি আছে? একটা আছে ত আর একটা আছে ত। তাহলে উপরের কোন কুইজে একই 2টি বর্ণ পাশাপাশি আছে? তাহলে দেখুন উত্তর হবে কি? এই যে শিশু। কিভাবে? এইবার এই সূত্রের মাধ্যমে ইজিভাবে পড়াটা আপনি ইজিভাবে আয়ত্ত করে নিন। তাহলে বন্ধুরা, এই আলোচ্য প্রশ্ন এবং এই মূল কথার মূল প্রতিপাদ্য এই সূত্র একটাই আপনি মনে রাখবেন। দেখুন এই তোতার ভিতর কয়টা একই বর্ণ আছে? 2টা। একটা আছে ত আর একটা আছে ত। তদ্রূপ দেখুন এই শিশু এর ভিতর কয়টা একই বর্ণ আছে? একটা তালব্য ষ আর একটা হলো তালব্য ষ। তাহলে দেখুন একই বর্ণ আছে কয়টি? 2টি। তাহলে এর সঠিক উত্তর দেখুন কোথায় হবে? 100% এই গ শিশু। তাহলে শিশুর তালব্য ষ, এই শিশুর তালব্য ষ, এই তুতার একটা ত, এই একটা ত। এইভাবে কৌশলে পড়াটা অবশ্যই আপনারা সারা জীবন মনে রাখবেন। এবার দ্বিতীয়টা মনে রাখার আরেকটা টেকনিক দেখুন। দেখুন বন্ধুরা, 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করা হয়েছে? দেখুন এর জন্য 4টি এমসিকিউ আকারে কুইজ দেওয়া আছে। এই পড়াটা আপনি সারা জীবন মনে রাখার একটা শ্রেষ্ঠ এবং কৌশলটা দেখুন। উপরের প্রশ্নের মূল কথা হলো কালের যাত্রা, তাহলে কালের যাত্রা এর কাল বলতে মূলত কাল বা সময়কে বোঝায়, এটি তো নিশ্চিত। তাহলে উপরের কুইজগুলোর মধ্যে কোথায় সময় বা কাল আছে? 100% উত্তর হলো শরৎ। তাহলে সুপ্রিয় বন্ধুরা, আপনারা এই 2 নম্বর প্রশ্নের এই আলোচ্য প্রশ্ন সারা জীবন মনে রাখা সহজ টেকনিক হলো এই সূত্রটা আপনারা মনে রাখবেন। কিভাবে? দেখুন এখানে কালের যাত্রার কাল আপনারা প্রত্যেকে জানেন। কাল বলতে কি বোঝায়? 100% সময়। তাহলে দেখুন এই কাল বলতে একটা সময় বোঝায় কি? এই যে আপনার শরৎকাল। আমরা জানি শরৎকাল বা শরৎ হচ্ছে কি? সময়ের একটি একক। তাহলে দেখুন এখানে বলা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কালের যাত্রা নাটকটি কাকে উৎসর্গ করা হয়? তাহলে এই কালের যাত্রার কাল বলতে সময় বোঝাচ্ছে। তাহলে এই নামের ভিতর সময় কোথায় আছে? দেখুন এই যে একমাত্র এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম অক্ষর কি আছে? শরৎ। তাহলে 100% আপনারা মনে রাখবেন এই খ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। দেখুন কত সহজ এবং কত ইজি। আর বন্ধুরা অবশ্যই দয়া করে আপনারা এইরকম জ্ঞান জানতে আমাদের এই চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে দেখলে দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে আপনারা ফলো করে রাখবেন। আর দয়া করে এই ভিডিওটা আপনি শেয়ার করে দিবেন। আর বন্ধুরা, আপনারা যদি এইরকম সারা জীবন পড়া মনে রাখা শ্রেষ্ঠ টেকনিক দেখতে চান, তাহলে আমাদের এই ইউটিউব এবং এই ফেসবুকের প্লেলিস্ট থেকে নিয়মিত ভিডিও দেখুন আগু অল নলেজ ফরএভার। তাহলে এই জ্ঞানগুলো আপনি জীবনও ভুলবেন না। এইরকম অনন্য টেকনিকের মাধ্যমে আপনি সব পড়াগুলো মনে রাখার টেকনিকগুলো এই প্লেলিস্ট থেকে দেখতে পাবেন। আর সুপ্রিয় বন্ধুরা, আপনারা অনুগ্রহপূর্বক এই জ্ঞানমূলক ভিডিওটা দয়া করে আপনি শেয়ার করে দেবেন। আপনার শেয়ারের মাধ্যমে যেন আরেকজন এই উপকার জ্ঞানটা লাভ করে, সেই প্রত্যাশা আপনাদের কাছে বারবার। আর বন্ধুরা, যারা অল জব ইউনিভার্সিটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং অল বাটন প্রেস করে রাখুন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, দয়া করে পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে রাখুন। আপনি নিত্যদিন এইরকম অনন্য জ্ঞান আহরণ করুন, সেই প্রত্যাশা রাখি। আপনি সুস্থ ভালো থাকুন। আল্লাহ হাফিজ।